ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্র। 27শে অক্টোবর 1882। শ্রী রামকৃষ্ণ। ছাদে নানা উপায়ে উঠা যায়, পাকা সিঁড়ি, কাঠের সিঁড়ি, বাঁকা সিঁড়ি, আর শুধু একটা দড়ি দিয়াও উঠা যায়। তবে উঠবার সময় একটা ধরে থাকতে হয়, 2-3 রকম সিঁড়িতে পা দিলে উঠা যায় না। তবে ছাদে উঠবার পর সব রকম সিঁড়ি দিয়ে নামা যায়, উঠা যায়। তাই প্রথমে একটা ধর্ম আশ্রয় করতে হয়। ঈশ্বর লাভ হলে সেই ব্যক্তি সব ধর্মপদ দিয়ে আনাগোনা করতে পারে। যখন হিন্দুদের ভিতর থাকে তখন সকলে মনে করে হিন্দু, যখন মুসলমানদের সঙ্গে মেশে তখন সকলে মনে করে মুসলমান, আবার যখন খ্রিস্টানদের সঙ্গে মেশে তখন সকলে ভাবে ইনি বুঝি খ্রিস্টান। সব ধর্মের লোকেরা একজনকেই ডাকছে, কেউ বলছে ঈশ্বর, কেউ রাম, কেউ হরি, কেউ আল্লাহ, কেউ ব্রহ্ম। নাম আলাদা কিন্তু একই বস্তু। একটা পুকুরে 4 ঘাট আছে। এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, তারা বলছে জল। আর এক ঘাটে মুসলমান, তারা বলছে পানি। আর এক ঘাটে খ্রিস্টান, তারা বলছে ওয়াটার। আবার এক ঘাটে কতকগুলো লোক বলছে অ্যাকোয়া। সকলের হাস্য। বস্তু এক, জল, নাম আলাদা। তবে ঝগড়া করবার কি দরকার? সকলেই এক ঈশ্বরকে ডাকছে ও সকলেই তাঁর কাছে যাবে। একজন ভক্ত শ্রী রামকৃষ্ণের প্রতি। যদি অন্য ধর্মে ভ্রম থাকে? শ্রী রামকৃষ্ণ। তা ভ্রম কোন ধর্মে নাই? সকলেই বলে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু কোনো ঘড়িই একেবারে ঠিক যায় না। সব ঘড়িকেই মাঝে মাঝে সূর্যের সঙ্গে মিলাতে হয়। ভুল কোন ধর্মে নাই? আর যদি ভুল থাকে, যদি আন্তরিক হয়, যদি ব্যাকুল হয়ে তাকে ডাকে, তাহলে তিনি শুনবেনই শুনবেন। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, ছোট বড়, সকলেই বাবা বলতে পারে না। কেউ বলে বাবা, কেউ বলে বা, কেউ বা কেবল পা। যারা বাবা বলতে পারলে না তাদের উপর বাপ রাগ করবে নাকি? সকলের হাস্য। না, বাপ সকলকেই সমান ভালোবাসবে। লোক মনে করে আমার ধর্ম ঠিক, আমি ঈশ্বর কি বস্তু বুঝেছি, ওরা বুঝতে পারে নাই। আমি ঠিক তাকে ডাকছি, ওরা ঠিক ডাকতে পারে না, অতএব ঈশ্বর আমাকেই কৃপা করেন, ওদের করেন না। এসব লোক জানে না যে ঈশ্বর সকলের বাপ মা, আন্তরিক হলে তিনি সকলকেই দয়া করেন। কি প্রেমের ধর্ম! একথা তিনি তো বারবার বলিলেন, কিন্তু কয়জন ধারণা করিতে পারিল? শ্রীযুক্ত কেশব সেন কতকটা পারিয়াছিলেন, আর স্বামী বিবেকানন্দ জগতের সম্মুখে এই প্রেমের ধর্ম অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া প্রচার করিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মতুয়ার বুদ্ধি করিতে বারবার নিষেধ করিয়াছিলেন। আমার ধর্ম সত্য ও তোমার মিথ্যা, এটির নাম মতুয়ার বুদ্ধি। এইটি যত অনর্থের মূল। স্বামী এই অনর্থের কথা চিকাগো ধর্ম সমিতি সমক্ষে বলিলেন, খ্রিস্টান, মুসলমান ইত্যাদি অনেকেই ধর্মের নামে কত রক্তারক্তি, কাটাকাটি, মারামারি করিয়াছেন। সাম্প্রদায়িকতা, গুঁড়ামি ও এগুলির ভয়াবহ ফলস্বরূপ ধর্মোন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল অধিকার করিয়া রাখিয়াছে। ইহারা পৃথিবীকে হিংসায় পূর্ণ করিয়াছে, বারবার ইহাকে নরশনীতে সিক্ত করিয়াছে, সভ্যতা ধ্বংস করিয়াছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করিয়াছে। স্বামী অপর এক বক্তৃতায় সকল ধর্ম সত্য
একথা বিজ্ঞান শাস্ত্রের প্রমাণ দিয়া বুঝাইতে চেষ্টা করিলেন। ধর্মীয় ঐক্যের সাধারণ ভিত্তিভূমি সম্বন্ধে অনেক কথা বলা হইয়াছে, কিন্তু যদি এখানে কেহ এরূপ আশা করেন যে প্রচলিত বিভিন্ন ধর্মের মধ্যে একটির অভ্যুদয় ও অপরগুলির বিনাশ দ্বারা এই ঐক্য সাধিত হইবে, তাহাকে আমি বলি, ভাই, এ তোমার দুরাশা। আমি কি ইচ্ছা করি যে খ্রিস্টান হিন্দু হয়? ঈশ্বর তাহা না করুন। আমার কি ইচ্ছা যে কোনো হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান হউক? ভগবান তাহা না করুন। বীজ ভূমিতে উপ্ত হইল, মৃত্তিকা, বায়ু ও জল তাহার চতুর্দিকে রহিয়াছে। বীজটি কি মৃত্তিকা, বায়ু বা জলের মধ্যে কোনো একটিতে পরিণত হইয়া যায়? না, সেই বীজ হইতে একটি চারাগাছ উৎপন্ন হয়। উহা ক্রমে নিজের স্বাভাবিক নিয়মানুসারে বর্ধিত হয় এবং মৃত্তিকা, বায়ু ও জল ভিতরে গ্রহণ করিয়া সেই সকল উপাদান বৃক্ষে পরিণত করে এবং বৃক্ষাকারে বাড়িয়া উঠে। ধর্ম সম্বন্ধেও ঐরূপ। খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হইতে হইবে না, অথবা হিন্দু ও বৌদ্ধকে খ্রিস্টান হইতে হইবে না, কিন্তু প্রত্যেক ধর্মই অন্যান্য ধর্মের সার ভাগগুলি গ্রহণ করিয়া পুষ্টি লাভ করিবে এবং স্বীয় বিশেষত্ব বজায় রাখিয়া নিজ প্রকৃতি অনুসারে বর্ধিত হইবে। আমেরিকায় স্বামী ব্রুকলিন এথিক্যাল সোসাইটি নামক সভায় হিন্দু ধর্ম সম্বন্ধে একটি বক্তৃতা দিয়াছিলেন। অধ্যাপক ডক্টর লুইস জেন্স সভাপতির আসন গ্রহণ করিয়াছিলেন। সেখানেও প্রথম কথা সর্বধর্ম সমন্বয়। স্বামী বলিলেন, একজনের ধর্ম সত্য আর সকলের ধর্ম মিথ্যা, এরূপ হইতে পারে না। কেবল আমার ধর্ম সত্য বলা একটি ব্যাধি বিশেষ বলিতে হইবে। সকলের 5টি আঙুল, আর একজনের যদি 6টি হয়, বলিতে হইবে যে ইহা তাহার একটি রোগ বিশেষ। স্বামী চিকাগো ধর্ম মহাসভা সম্মুখে যেদিন প্রথম বক্তৃতা করিতে দণ্ডায়মান হয়েন, যে বক্তৃতা শুনিয়া প্রায় 6,000 লোক মুগ্ধ হইয়া তাহাকে মুক্তকণ্ঠে আসন ত্যাগ করিয়া অভ্যর্থনা করিয়াছিলেন, সেই বক্তৃতা মধ্যে এই সমন্বয় বার্তা ছিল। স্বামী বলিয়াছিলেন, যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্ববিধ মত স্বীকার করার শিক্ষা দিয়ে আসিতেছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা শুধু সকল ধর্মকে সহ্য করি না, সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন শব্দটি অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত বলিয়া গর্ব অনুভব করি। 4র্থ পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সর্বদা বলিতেন, আমিও আমার এইটি অজ্ঞান, তুমিও তোমার এইটি জ্ঞান। একদিন শ্রী সুরেশ মিত্রের বাগানে মহোৎসব হইতেছিল। রবিবার, 15ই জুন 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও ভক্তেরা অনেকে উপস্থিত ছিলেন। ব্রাহ্ম সমাজের কয়েকজন ভক্তও আসিয়াছিলেন। ঠাকুর প্রতাপচন্দ্র মজুমদার ও অন্যান্য ভক্তদের বলিলেন, দেখো, আমিও আমার এইটির নাম অজ্ঞান। কালীবাড়ির আসমনি করেছেন এই কথাই লোকে বলে, কেউ বলে না যে ঈশ্বর করেছেন। ব্রাহ্ম সমাজ অমুক করে গেছেন এই কথাই লোকে বলে, এ কথা আর কেউ বলে না ঈশ্বরের ইচ্ছায় এটি হয়েছে। আমি করেছি, এটির নাম অজ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নয়। এ মন্দির আমার নয়, এ কালীবাড়ি আমার নয়, এ সমাজ আমার নয়, এসব তোমার জিনিস। এ স্ত্রী, পুত্র, পরিবার, এসব কিছুই আমার নয়, সব তোমারই জিনিস। জ্ঞানীর এসব কথা। আমার জিনিস, আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া, সবাইকে ভালোবাসার নাম দয়া। শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি, এর নাম মায়া। শুধু দেশের লোকগুলিকে ভালোবাসি, এর নাম মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোককে ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়। দয়া থেকে ঈশ্বর লাভ হয়। শুকদেব, নারদ
এরা দয়া রেখেছিলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।